যারা আমার চ্যানেলের সাথে যুক্ত এবং যারা হোমিওপ্যাথি নিয়ে চর্চা করছে তাদের জন্য এই ভিডিওটি। এই যে ভদ্রলোক বসে রয়েছে সামনে, 55 বছর বয়স, 55 বছর বয়স, দীর্ঘদিন ধরে অসুস্থ। কোথায় কি কষ্ট বলুন তো? এই হাতে হাত মুখ করলে আর এরকম করে গোড়ালে ভিতরে ভিতরে তো ব্যথা, বা লিখতে গেলে জলের বোতল 1 লিটারের জলের বোতল তুললে, কোনো গামছা চিপতে গেলে ব্যথা হয়। কতদিন ধরে? এটা হচ্ছে মোটামুটি তাও মাস 2 হবে। মাস 2 কম ছিল, এখন একটু বেড়েছে, যত দিন যাচ্ছে বাড়ছে। অ্যাকচুয়ালি উনি এসছেন, ওনার ওয়াইফের একটা মারাত্মক পায়ে যন্ত্রণা হয়েছিল, নিমিষের মধ্যে কমানো হয়েছিল। তারপরে দীর্ঘ ওষুধ খেয়ে সে মোটামুটি ঠিক হয়ে গেছে। এও আমার কাছে এসছে। এর এই যে রোগটি হয়েছে, এইটিকে আমি বলছি হচ্ছে টেনিস এলবো। অর্থাৎ এই যে কুনুইতে এই ধরনের ব্যথা, পেশির উপরে যখনই চাপ পড়ে তখনই অতিরিক্ত কাজ। কারণ উনি যে কাজটি করে সেই কাজে ওনার কাছে জানতে পারলাম, যে কাজটি করেন সেই কাজটি করতে ওনাকে কিন্তু হাত খুব মুভমেন্ট করতে হয়। অবশ্যই প্রচুর মুভমেন্ট করতে হয়, কাজ করতে হয়। এইটিকে আমি সেই জন্য বলছি, এই যে রোগটি হয়েছে এটিকে বলা হচ্ছে টেনিস এলবো। তো এই ব্যথাটি হওয়ার জন্য আমাকে কি ওষুধ এখন দেওয়া যেতে পারে? কলম ব্যবহার করতে পারছে না, কোনো জিনিস উঁচু জিনিস তুলতে পারছে না, মানে উঁচু বলতে যে জলের বোতল এই সমস্ত তুলে নিতে পারছে না, এর জন্য তার কষ্ট হচ্ছে। এখন শিরার মধ্যে কষ্টগুলি হচ্ছে ঠিক ওই জায়গাটাতে। এবং আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে ঘাড়েও কি ব্যথা হয়? বলে হ্যাঁ, ঘাড়েও ব্যথা হয়। এর জন্য কি ওষুধ আমি এখন দেব? প্রথম কথা হচ্ছে, নাড়াচাড়া করলেই কিন্তু ওনার এই ব্যথা, যখন চুপচাপ থাকছে, শুয়ে থাকছে, বিশ্রাম নিচ্ছে, কোনো ব্যথা নেই, নাড়াচাড়া করলেই ব্যথা। তার সাথে জানতে পারলাম যে ওনার কিন্তু জল পিপাসা মারাত্মক, জল পিপাসা প্রচুর লাগছে, গলা শুকিয়ে যাচ্ছে। জিভটা দেখি একটু, এই হচ্ছে তার জিভ। প্রচণ্ড পিপাসা, জল পিপাসা রয়েছে। তার সাথে যেটা জানা গেল সেটা হচ্ছে যে কোনো মোশন হলে পরেই কিন্তু এই ব্যথাটি হয়, যে কোনো মোশন। আর ঠোঁট সব শুকিয়ে যাচ্ছে, ওনাকে যেটা জিজ্ঞাসা করলাম সেটা হচ্ছে ওর মেন্টালি একটা বিষয়, সেটা সব সময়ের জন্য উনি কিন্তু বাড়িতে থাকতে পছন্দ করে, বাড়িতে থাকতে, বাড়ির লোকজন নিয়ে সব সময়ের জন্য ঘরের সংসার, ঘরের সমস্ত কিছু নিয়ে থাকতে বেশি পছন্দ করেন। এর আগে আমি ঠিক এরকমই লক্ষণের ভিত্তিতে ভিডিও বলেছিলাম। আরেকটি হচ্ছে, এটা আমি মাইন্ডের উপরে খুব জোর দিয়েছি। আরেকটি যেটা হচ্ছে, ওনার একটা ভয় রয়েছে ফিনান্সিয়ালের বিষয়, যে যদি টাকা পয়সা কোনোভাবে কোনো কিছু নষ্ট হয়ে যায়, আছে তো এই মানসিক একটা ভয় কিন্তু ওনার রয়েছে। পায়খানা মাঝে মধ্যে শক্ত হয়, মাঝে মধ্যেই শক্ত হচ্ছে, মাঝে মধ্যেই শক্ত হয়। আচ্ছা, কিভাবে আপনি শুয়ে থাকেন? কুকুরে না একটু? আমি সোজা হয়ে শুই। আর নিজের ভিতরে কিন্তু একটা শীত ভাব থাকছে, বলছে আমার কিন্তু একটু শীত করছে। এই নাড়াচাড়ায় বৃদ্ধি, আমি আজকে খুব সাধারণ একটি ওষুধ প্রেসক্রিপশন করছি। নাড়াচাড়ায় বৃদ্ধি, চুপচাপ শুয়ে থাকলে কম থাকে, জল পিপাসা আছে, কনস্টিপেশন আছে, টেনিস এলবো, এবং তার থেকে বড় কথা হচ্ছে বন্ধু বান্ধব খুব কম, বন্ধু বান্ধব বেশি পছন্দ করে না, নিঃসঙ্গ প্রিয়তা এবং বাস্তব বুদ্ধি সম্পন্ন মানসিকতা, মানে উনি সমস্ত কিছু বিষয় বাস্তব সমস্ত কিছু নিয়ে চিন্তা করেন। আর তার সাথে রয়েছে যে দারিদ্রতা, অর্থাৎ টাকা পয়সা যাতে নষ্ট না হয়, এই একটা মারাত্মকভাবে ভয় রয়েছে এনার। এর জন্যই আমি ওনাকে প্রেসক্রিপশন করছি ব্রায়োনিয়া 200। আমি আশাবাদী উনি এসে আমাকে বলবেন যে আমার ব্যথা কম আছে। উনি অনেকগুলি এর আগে আমার কাছে অভিজ্ঞতা পেয়েছেন তো অনেক পেশেন্টের ক্ষেত্রে। হ্যাঁ, কিরকম হয়েছে? আমার মেয়ে নিয়ে এসেছিলাম, আচ্ছা, তারপরে ওয়াইফের তো ছিলই, চেম্বারও তো অনেক দেখেছে। ইনি আমাকে 25 বছর ধরে কিন্তু চেম্বার
বছরের ওপর আমাকে কিন্তু চেনে। 2005-এর থেকে চেনে। 2005-এর থেকে, আমি 1997 সাল থেকে আমি হোমিওপ্যাথি প্র্যাকটিস করি। সুতরাং 2005 সাল থেকে উনি আমার চোখের সামনে প্রচুর পেশেন্টের বড় বড় কেসের ক্ষেত্রে দেখেছেন। ও যেটা আরেক পুরনো চেম্বার, হ্যাঁ পুরনো চেম্বার। ঠিক আছে, ধন্যবাদ। আপনার পারমিশন নিয়ে ভিডিওটি করলাম। এর পরের বার এসে বলবেন যে অনেক ভালো আছে।